আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি আমার এক টুকরো জমি আছে, এই জমিতে প্রথমে ঘাস লাগাইছিলাম। বৃষ্টির পানিতে ঘাসগুলো পচে গেছে। তখন চিন্তা করলাম জমিটুকু পতিত না রেখে কিছু একটা করার দরকার। তখন আমার জেলা টাউনে যায় আমি কিছু চারা সংগ্রহ করি। BR-22 ধানের চারাগুলো আনি। ভিডিও করা সম্ভব হয় না, এই জন্য ভিডিওটা করতে পারি নাই। তারপরে আমি আমার জমিটাকে প্রস্তুত করতেছি। প্রস্তুত করার পরে ধানের চারা নিয়ে আসছি। শুধু আমি একাই না, আমার দুইটা ভাই আছে। আমার ভাই দুইটা আমার সাথে কাজ করবে, আমাকে অনেক ভালোবাসে, আমিও তাদেরকে অনেক চিহ্ন করি। তারা সবসময় আমার পাশে থাকে, আমার সাথে সাহায্য সহযোগিতা করে। এই যে আমার একটা ভাই। তো আমরা তিনজনে মিলে ধানগুলো লাগাবো। তবে জমিটা চাষ করছিলাম, জমিটা চাষ করার পরে একটু শক্ত হয়ে গেছে, এজন্য আমাদের ধানটা লাগানো অনেক কষ্ট হচ্ছে। আঙ্গুল দিয়ে জাতা দিয়ে গাড়তে হচ্ছে। বিশেষ করে আমার বাম পাশের ভাইটার অনেক কষ্ট হচ্ছে। কিনারের সাইডটা মাটি অনেকটাই শক্ত, সে লুঙ্গি ভালো করে পরতে পারে না, তাই লুঙ্গিটা আবার সুন্দর করে পরে নিচ্ছে। এই যে আমার আর একটা ভাই আসলো। তো ইনশাল্লাহ আমরা তিনজনে মিলে এখন ধান লাগাবো। ধানের চারার মাথাগুলো একটু ছিঁড়ে দিচ্ছি যাতে কাইতে হেলে না পড়ে। তো সবাই দোয়া করবেন আমার ধানগুলো যেন খুব সুন্দর হয় এবং ঠিকমতো পরিচর্যা করতে পারি। ইনশাল্লাহ চেষ্টা করব যখন যেটা প্রয়োজন আপনাদেরকে জানানোর জন্য, এবং আপনারা দোয়া করবেন আমরা যেন সব কিছু সুন্দরভাবে কাজ করতে পারি, আপনাদের জন্য সঠিক তথ্য দিতে পারি। এর মাঝে আর একটা বিষয় হচ্ছে, এই পানির ভিতরে অনেক দিন ধরে বৃষ্টির পানি জমে থাকার কারণে যোগের সৃষ্টি হয়েছে। যোগ দেখে আমরা তিনজনেই ভয় পাই। এর ভিতরে আমার একটা ভাই গামবুট এনে গামবুট পরে নিয়েছে, আমিও ভয়ে দাঁড়ায় আছি, নামছি না। তারপরে ছোট ভাই দুজনে ধান লাগাইতেছে, তারপরে আমিও আবার নামলাম। নামার পরে প্রায় শেষের দিকে আমাদের কাজ। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমাদের ব্যবসায়, আমাদের কাজকর্মের জন্য আল্লাহ বারাকা দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।